দেশে আমরা বাজারে সকলেই কম বেশি গিয়েছি, আর বিদেশে এখানে যেহেতু সব কাজ নিজেকেই করতে হয় তাই বাজারে যেতেই হবে। আর এখানকার বাজার কীরকম হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কি কি পাওয়া যায়, সবজি, মাছ, কত রকমের কি, সেই বাজারই আপনাদের ঘুরে দেখাবো। এখানে গ্রসারি স্টোর কেমন হয় সেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, কিন্তু এখানের একদম বাজার কীরকম হয় সেটা আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, এই এখন বাজে সকাল 11টার মতো। তো আমরা তিনজনে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি, আমাদের একটু কিছু বাজার করার আছে। তো এখানে একটা মার্কেটে আমরা যাব। আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে +14, অনেক দিন বাদে আর কি আমরা জ্যাকেট ছেড়ে হালকা সোয়েট শার্ট পরে বেরিয়েছি। তো আর খুব রোদও উঠেছে। তো আমরা যাচ্ছি এখানে একটা সেন্ট লরেন্স মার্কেটে। মানে এই জায়গাটা না, এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানকার একটা টরন্টোর অ্যাট্রাকশনের মধ্যেও রয়েছে, মানে এটা অনেক পুরনো মার্কেট। তো আজকে এখানে কী কী পাওয়া যায় সবই আপনাদেরকে দেখাবো। এখানে সব লাইভ ফিশ পাওয়া যায়, মানে ক্র্যাব, তারপরে লবস্টার, তো সবই আপনাদেরকে দেখাবো। আর এই মার্কেটটা বিশাল বড়, তো ওখানেই এখন আমরা যাচ্ছি। চলুন যাওয়া যাক। এখন কিন্তু আবার গাছে পাতা আসতে শুরু করেছে। বেশ কয়েকটা গাছ তো প্রায় সবুজই হয়ে গেছে, আর কয়েকটা গাছে এখনো আসেনি। তো আজকে অ্যাকচুয়ালি সেন্ট লরেন্স মার্কেটটার একটা নিউ উইংস ওপেন হবে। তো সেই কারণেই ওখানে লাইভ মিউজিক আরও অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো ওটাও আমরা দেখতে যাবো, আর পুরোনো জায়গাটাও ঘুরে দেখবো। কারণ পুরোনোটাতে অ্যাকচুয়ালি মার্কেট করতে আমরাও এতদিন ডাউন টাউনে থেকেও আমরাও কখনো যাইনি মার্কেট করার জন্য। তো আজকে যাব ফাইনালি। তো দুটো জায়গাতেই যাওয়া হবে। তো আপনাদের সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ওয়েদারটা তো ভালো, তো সেই জন্য আমাদের একটু হাঁটাও হয়ে যাচ্ছে, সকালবেলা বেরোনো যাচ্ছে। নাহলে এই ঠান্ডা থাকলে, রোদ না উঠলে বেরোনোর মতো এনার্জিটাও থাকে। তো আজকে বেশ ফ্রেশ মাইন্ডে আমরাও বেরিয়েছি। দেখুন কি সুন্দর নতুন ফুল উঠে গেছে। এই যে ঘাস ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। ওয়েদার ভালো থাকলে কত দূর হাঁটা হচ্ছে সেটা কিন্তু মাথাতেই থাকে না। এই যে বাজারটা যাচ্ছি আমরা, এটা আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো, কিন্তু সেটা একটু মনেই হয়নি যে আমরা কতটা রাস্তা হাঁটলাম। মানে 1.5 কিলোমিটার গেছি, 1.5 কিলোমিটার এসছি, কিন্তু সেই কষ্টটা আমরা ফিল করিনি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানটাতে। তো এখানে প্রচুর লোকের ভিড়, আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে। আপনাদেরকে আগেই দেখালাম, মানে এই জায়গাটাতে এত ভিড় এখন। মানে উল্টো দিকে হচ্ছে এই আমার পেছনে দেখুন, এটা হচ্ছে পুরোনো মার্কেটটা, আর এইটা হচ্ছে নতুন মার্কেটটা যেটা ওপেন হয়েছে। হ্যাঁ, মার্কেটের ভেতরে ঢোকার আগেই রাস্তাতেই দেখুন কি সুন্দর বাজার বসে পড়েছে, একদম আমাদের দেশের মতো। আমাদের দেশেও কিন্তু এরকম ভেতরে বাজার যেমন বসে, সেরকম রাস্তাতেও কিন্তু বেশ দোকান করে সাজিয়ে জিনিসপত্র বসে। তো এখানেও সেরকম গাজর, এই একদিকে ফুল, আরেকদিকে সব সবজি, তো সব নিয়ে দোকান বসেছিল। এই বেল পেপারগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর এগুলো কিন্তু সব এখানে ফার্মের বেল পেপার, মানে যার যার ফার্মের জিনিস তারা নিয়ে এসে বসেছে এখানে।
এই দিকে রয়েছে স্ট্রবেরি, এগুলো সব অর্গানিক, মানে একদমই নিজেদের ক্ষেতের জিনিস তুলে নিয়ে এসে বসা হয়েছে। আর আমরা কিন্তু এখান থেকে বেল পেপার নিয়ে নিয়েছিলাম। আর দেখেছেন কি সুন্দর আপেলগুলো ঝুড়ি করে করে বিক্রি হচ্ছে। তো এখানে আপেলের আবার বিভিন্ন ধরনের আছে, মানে শুধু লাল আপেল আর সবুজ আপেল তো বটেই, আর রেড অ্যাপেলগুলোরও অনেক ধরনের নাম, যেমন কোনোটা হানি ক্রিস্পস, কোনোটা গালা, তো এরকম অনেক ধরনের নামের আপেল পাওয়া যায়। আর এখানে বসে পড়েছে ভেতরে ফ্রেশলি কুকড রানি ফুডস। তো এটা ইন্ডিয়ান একটা স্টোর, ওখানে খাবার পাওয়া যাচ্ছিল, সিঙ্গারা, আরও অনেক ধরনের স্ন্যাক্স। কথা বলতে বলতে কিন্তু আমরা বাজারের ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে কিন্তু প্রচুর দোকান, আর সেদিনকে প্রচুর ভিড়ও ছিল। তো এখানে একদম বাসিল গাছ, তারপরে ধনেপাতা, পার্সলে সব গাছ নিয়েই ভেতরে ছিল, মানে এই গাছগুলো আপনি লাগাতে পারেন। আর দেখেছেন কি সুন্দর ছোট ছোট ফুলকপিও রয়েছে। আর এগুলো সবই, যেটা আগেই বললাম, এগুলো সব অর্গ্যানিক। এই টমেটো সব এগুলো ক্ষেতের ফার্মের টমেটো, ওখানে ফার্মের নামও দেওয়া আছে। আর এই গাছগুলো হলো চেরি ব্লসম, তো চেরি ব্লসমের গাছ। কি সুন্দর দেখতে না এই ফুলগুলো। আর বাজারের মধ্যে কিন্তু জ্যাম জেলিও রয়েছে, একদম সব হোমমেড জ্যাম জেলি। এছাড়া রয়েছে মাশরুম, আরও বিভিন্ন ধরনের সবজি তো পাওয়া যাচ্ছিলই। আর ছিল কানাডার বিখ্যাত ম্যাপেল সিরাপ। আর বেগুনগুলো দেখেছেন, দেখেই বোঝা যাচ্ছে কি ফ্রেশ, খুব ভাল লাগছিল, মানে এত চকচক করছিল দেখে। আর এখানে ছিল কড়াইশুঁটি, এখানে বিভিন্ন ধরনের পেপার, হট পেপার, এছাড়া তো সমস্ত সবজি। আর এখানে কিন্তু ছিল টার্কি আর চিকেনের সসেজও। আর দেখুন কি সুন্দর ছবি দিয়ে দিয়ে আবার লেখা রয়েছে। আর দেখেছেন কি সুন্দর পার্পল বাঁধাকপিও পাওয়া যাচ্ছে। এইবার অ্যাকচুয়ালি আমরা চলে যাব পুরনো মার্কেটটাতে, কারণ এটা তো নতুন মার্কেটটা আমরা একবার ঘুরে দেখে নিলাম, কারণ নতুন মার্কেটটা আজকেই ওপেন হয়েছে, যেটা বললাম শুরুতেই যে নিউ যে উইংসটা ওপেন হলো। তো এবার আমরা পুরনো মার্কেটটাতে যাচ্ছি আর কি, সেন্ট লরেন্সের, এটা ওল্ড মার্কেট। চলুন যাওয়া যায়। বাজারে ঢুকেই কিন্তু প্রথমেই ডান দিকে সুভেনিয়ারের দোকানের দিকে চোখ পড়লো, আর বাঁ দিকের এই দোকানটা দেখুন কি সুন্দর করে গাছগুলো সাজিয়ে রেখেছে, সাজানো দেখেই মন ভরে যায়। তারপরে তো সবজির বাজার দেখলাম, সেখানে ফ্রেশ আম, এটা অ্যাকচুয়ালি ফলের বাজার। কত ধরনের আম দেখুন, আম, অ্যাভোকাডো, পেঁপে, বিভিন্ন ধরনের ফল রয়েছে। আর এইটা হচ্ছে এই ব্রাউন ব্রাদার্স স্টোরটার নাম দিয়ে এখানে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের মিট। তো আলাদা আলাদা সব সেকশন করা ছিল। এইখানে যেমন ধরুন একটা হচ্ছে মিটের সেকশন, একটা ফিশ মার্কেট, তো একটা ফ্রুট মার্কেট, আর একটা সবজির জায়গা, ভেজিটেবল মার্কেট। এখানে চিকেন কিন্তু বিভিন্ন শেপে পাওয়া যায়, মানে এই চিকেন থাইয়ের পিস পাওয়া যায়, ব্রেস্টের পিস পাওয়া যায়, আবার হোল চিকেনও নিতে পারেন। যেমন থাইয়ের পিসগুলোই প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন আপনার 900 টাকা, 950 টাকা কেজি, আবার ব্রেস্ট পিসের দামটা একটু কম, 600 টাকা পার কেজি। আর এখানে দেখেছেন বিভিন্ন ধরনের বান পাওয়া যাচ্ছে, বানের সাইজগুলোই অদ্ভুত রকমের, বিশাল বড় বড়। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। এইবার দেখুন সেই অপেক্ষা মুহূর্ত, মাছের বাজার। তো এইবার আমরা ঢুকে পড়েছি সেই মাছের বাজারে। কত রকমের মাছ পাওয়া যায় দেখুন, এখানকার স্যামন, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, তো টাইগার শ্রিম্প, কোনোটা আবার ছোট শ্রিম্পও রয়েছে। তো বিভিন্ন ধরনের চিংড়ি, আর আরও অনেক ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, বাসা। তো এই বাসা মাছটা আমরা মাঝে মাঝে নিয়ে খাই, তো এটার টেস্ট বেশ ভালো, অনেকটা ভেটকির মতোই। এই যে টাইগার শ্রিমটা রয়েছে, এটা কিন্তু ইজি পিল, তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাবে। আর দাম দেখেছেন $30 প্রায় পার পাউন্ড, $30 মানে 1800 টাকা পার পাউন্ড।
আর এখানে তার পাশেই রয়েছে নোভা স্কোশিয়ার বড় লবস্টার। এই লবস্টারগুলো সাইজ দেখেই তো আমাদের হয়ে গেছে, কি বিশাল বড় বড় সব সাইজ। আর এখানে ছাড়া কড, হ্যাডক, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এছাড়াও রয়েছে যেটা স্টাফড স্কুইড, এগুলো সব স্কুইড ছিল, এগুলোর মধ্যে পুর ভরা রয়েছে, অনেকটা কুকডও পাওয়া যায়। আর এই কুকড শ্রিমগুলো না সব স্ন্যাক সাইজেও বিক্রি হয়, যাতে আপনি নিয়ে গিয়ে শুধু খেতে পারেন, একদম অল্প পরিমাণেই পাওয়া যায়। আর দেখুন এখানে রয়েছে লাইভ লবস্টার, তো এইগুলোর সাইজ দেখেছেন কি বড় বড়, আর দামও সেই রকমই বিশাল, অনেকটাই কস্টলি এগুলো, কারণ এগুলো $25 পার এলপি, মানে ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে এটা 450 গ্রাম মাছের দাম 1,500 টাকা। কিন্তু সাইজগুলোও সেই রকম অনেক বড় বড়। আর এখানে ছিল ওয়েস্টার, মানে এই মার্কেটে কিন্তু আপনি রুই কাতলা পাবেন না, সেই আশা করে থাকলে সে গুড়ে বালি। এর জন্য যেতে হবে বাংলাদেশি মার্কেটে, যেখানে আপনি রুই কাতলা, পাবদা এই ধরনের মাছ পাবেন। আর এখানে এগুলো হচ্ছে কাঁকড়া। কাঁকড়াগুলো বিভিন্ন রকমভাবে বিক্রি হয়, মানে লেগ করে করে পিস করেও বিক্রি হয়, আবার শুধু মাংসটা চাইলে সেই ক্র্যাব মিটও বিক্রি হয়। আর ক্র্যাবের দামও কিন্তু প্রচুর বেশি, মানে এগুলো ধরুন পার এলবি $100 করেও বিক্রি হয়। আর এখানে ভেতরে ছিল হচ্ছে ফ্রেশ স্টোর, মানে এখানে সব লাইভ কাউন্টার, যেখানে আপনি পিৎজা, বার্গার এগুলো বিক্রি হচ্ছে, মানে ফুড কোর্ট টাইপের ছিল। তো এই ফুড কোর্টের লোকজন বসে খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভালো মতো ভিড় ছিল। সামুদ্রিক মাছে কিন্তু এখানে অনেক ভ্যারাইটি রয়েছে, স্যামন, বাসা, কড, হ্যাডক, টুনা, অনেক ধরনের মাছ পাওয়া যায়। এছাড়াও এখানে বেরোনোর আগে যেটা দেখতে পেলাম সেটা হলো অক্টোপাস। এখানে কিন্তু অক্টোপাসও পাওয়া যায়, এই দেখেছেন অক্টোপাসটা কীরকমভাবে রয়েছে। এছাড়া ম্যাকরেল মাছ, অনেক ধরনের মাছ রয়েছে। আর বাজার থেকে বেরোলেই বাইরে এরকম বসার জায়গা, আর যেহেতু ওয়েদারটা ভালো, সবাই কি সুন্দর বসে, বাইরে থেকে হয়তো ভেতর থেকেই খাবার নিয়ে তারা এখানে বসে খাবার খাচ্ছে, গল্প করছে। যেহেতু ছুটির দিন, মানে উইকেন্ড, যেহেতু সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, আর ওয়েদারটা যেহেতু ভালো, বেশ ভালোই লাগছিল। আর এই সেন্ট লরেন্সটা নিউ উইংস খোলার জন্য ওখানে লাইভ মিউজিক চলছিল, তো ওখানেও প্রচুর ভিড় ছিল, সবাই গান শুনছিল। আর তারপরেই আমরা দেখি যে এখানে কিন্তু টরন্টোর মেয়রের সাথে সবাই ছবি তুলছে, আমিও ফাঁক করে ছবিটা তুলে নিয়েছিলাম। এই দেখুন, ইনি হচ্ছেন টরন্টোর মেয়র। বাজার নিয়ে এবার বাড়ি ফেরার পালা। আর এই বাজারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোববার যেহেতু মাদার্স ডে, ফেরার পথে কিন্তু আদিরা আমার জন্য একটা কার্ড নিয়ে নিয়েছিল, আর বাড়ি ফিরেই তাতে সেই নাম লিখে ফেললো, মা আদিরা, আর আই লাভ ইউ বলে সেই কার্ডটা আমাকে গিফট করলো। আপনারাও কিন্তু সবাই মাদার্স ডেতে কী কী গিফট পেলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এইটা আমার কাছে ছিল একটা ভীষণ আনন্দের মুহূর্ত, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। মা আদিরা।